চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের 4 সদস্য ও আন্দোলনকারীর পক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক হৃদয়ান সিদ্দিকী বলেন, খবর পেয়ে আমি পটিয়ায় ঘটনাস্থলে গেছি। আমাদের কর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে। আহত কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ নাজমুন্নুর রাত 9:30টার দিকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন। তবে নিয়ে আসার পরে মব সৃষ্টি করে তাকে মারধর করা হচ্ছিল। একদল নিরাপত্তা বেষ্টনী ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে 3-4 জন পুলিশের সদস্য আহত হয়েছেন। এ কথা বলে তিনি ফোন কেটে দেন।